মিষ্টি রাস্তার মধ্যে, মাই গড, মনে হচ্ছে কোনো ভূতের মধ্যে থেকে গেছে। এসব যদি খায় কোনো অসুখ বসুখ হতে পারে, এমনকি ভূতের বাচ্চা হতে পারে, ঠিক নাই? তাড়াতাড়ি আয়, এত পিছে বলছ কেন? মিষ্টি এই রাস্তার মাঝখানে মিষ্টি কে রাখছে? এই তুই কি পাগল হইছস? এই রাস্তাঘাটে মিষ্টি তুই খাবি? এগুলা খাইলে পেটের ভিতরে গন্ডগোল হইতে পারে। না জানি এটার ভিতরে কি তাবিজ করে রাখছে। চল খাবি না কিন্তু, চল। আরে বল দিছে রে, যা পাই তাই খাইতে চল। ও মাই গড বুবু, দেখো না কতগুলো মিষ্টি। আমার তো অনেক পছন্দ মিষ্টি। আরে আমারও তো পছন্দ, দেখ কি সুন্দর করে সাজা রাখছে। বুবু কোনো আত্মা টাত্মা রাখছে নাকি? শোনো আমার প্রাণপ্রিয় ছয় বিবিজান, আমি তোমাদের এখানে ডেকেছি আমার জরুরি কিছু কথা শোনার জন্য। এখন আমার স্থাবর অস্থাবর যত কিছু আছে সব কিছু আমি উইল করে এদের দুইজনের নামে লিখে দেব। ঠাকুর বাচ্চা, তুই আবার কি কইলি? কত ক আর একবার ওই কথা উচ্চারণ করবি, তোর জীবন আমি টান দাসিরমু। তুই আমার স্বামী হইছিস, সাথে কি হইছে? হ্যাঁ, আমার মতন বউ তুই একা একা আরো 5টা বিয়া করছিস। আমি রাগ করে নে, বেজার হইনি, আমি খুশি ছিলাম। কিন্তু তুই আজকে সম্পত্তির কথা উঠাইছিস, যে সম্পত্তির জন্য আমি 40 বছর ধরে অপেক্ষা করতেছি, সেই সম্পত্তির আমি কানা করে পাবো না। ঠাকুর বাচ্চা, তোর চোখ আমি উঠামু কাঁচা চামিচ দিয়া, তারপর আমি তাজা তাই খাবো। এই বুইড়া খাটাস, বড় বুবু তো একদম ঠিক কথাই বলছে। তোর মতো বুইড়ার সাথে আমরা কোন স্বার্থে বিয়ে বসমু? হ্যাঁ, তোর বয়স কি আর আমাকে বয়স কি? বিয়েতে করছস দেখতে শুনতে মাশাআল্লাহ 6টা বই সুন্দর। এই বুইড়া খাটাস, তোর সাথে আমরা কিসের জন্য বিয়ে বইছি? তোর সাথে আমি বিয়ে বইছি শুধুমাত্র তোর ধন সম্পত্তির লোভে, যে তুই দুদিন পরে মইরা যাবি, তখন ধন সম্পত্তি সব আমারই হইব। বুঝতে পারছস? তুই এখন কি কইতাছস? তোর সব সম্পত্তি তুই নুরে জারতি সারে দিবি। এই আমরা কি গাঙ্গের জলে ভাইসাইছি নাকি রে? হ্যাঁ ঠিকই তো, আমিও তো শুধু এই সয় সম্পত্তি দেখেই তোমার কাছে বিয়ে বইছি। তুমি যাবা কয়দিন পরে মইরা, এর জন্য তোমার সাথে বিয়ে বইছে, যাতে করে সব সয় সম্পত্তির মালিক আমরা হইতে পারি। আর তুমি আমাগো 4 জনকে ভাগ করে সমান ভাগে না দিয়া তুমি 2 বউকে লেখা দিতাছো, এটা তো আমরা কোনোদিনও মানবো না। হ্যাঁ তাই তো, তোর ভীমরতি দেখার জন্য তোকে বিয়ে করছি। চুপ করো তোমরা। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই অটল থাকবে। আর কেন নিয়েছি শুনতে চাও? তাহলে শোনো। বুবু কোনো আত্মা টাত্মা রাখছে নাকি? আর দূর আটা হাতা কইতো না বউ, মনে কেউ সাজা রাখছে অন্য মানুষ। চল আমরা খাই নি। চলো না খাই। এখন বুঝতে পেরেছো কি কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি? এই যে তোমরা, আরে তোমরা কি, হ্যাঁ, রাস্তার মধ্যে ওখানে মিষ্টি পড়ে আছে, মিষ্টি কি শয়তানের রেখে গেছে? তাই না, শয়তানের বাচ্চা হবে। আসলে তুমি একটা নিজেই শয়তান, বুঝতে পেরেছো? সবচেয়ে বড় কথা কি জানো? যে ব্যক্তি খাবার নষ্ট করে সে মানুষের কাতারেই পড়ে না। আর শোনো, এটা হাদিসের কথা। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাবার চেটে তুলে খেতেন। একটা খাবার যদি মাটিতে পড়তেন, ওটা বিসমিল্লাহর নাম নিয়ে বাম হাতে তুলে ডাইন হাতে নিয়ে ওটা খেয়ে ফেলতেন। কেন খাইতেন জানেন? ওটা আমাদের বরকত আছে, বরকত, আল্লাহর রহমত। আর তোমরা কি করেছো? খাবার নষ্ট করেছো, তাই না? খাবার নষ্টকারীকে না আল্লাহ পাক পছন্দ করে না, অতএব আমিও পছন্দ করি না। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, কারণ তোমাদের 4 জনের মধ্যে কোনো মানসিক মানবতা নেই। অতএব আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে। যাও, তোমরা 4 জন এখান থেকে চলে যাও। আর উকিল সাহেব, আপনার যে সমস্ত উইল করার কাগজগুলা আমার হাতে দেন। সবকিছু ঠিকঠাক আছে না? ধরো, তোমরা দুজন ভালো, তাই আমার বিশাল সয় সম্পত্তি সমস্ত কিছু তোমাদেরকে লিখে দিলাম। তোমরাই ধরে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। বুঝতে পেরেছো? আপনার বিশ্বাসের মতো না, ওই উপর আল্লাহ না ঠাডা করাবে। আপনার বিশ্বাস ধুয়ে দিয়ে পানি খান। যাও। স্বামী, আমার জন্য দোয়া করেন,
আমরা যেন আপনার বিশ্বাস অটল রাখতে পারি। অবশ্যই অবশ্যই দোয়া করব। চলেন স্বামী, আপনার গোসলে পানি দিই। আচ্ছা উকিল সাহেব আপনি আসুন।